আগামী জাতীয় নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে এনফোর্সমেন্ট টিম রাখা সহ বিশেষ পরিকল্পনা রয়েছে দুদকের। এমন তথ্য জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, ভোট ক্রয় বন্ধে আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন উৎসে নজরদারি করা হবে। হলফনামায় মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই প্রস্তুতি নিতে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ সহ নানা কার্যক্রমে এগিয়ে চলছে নির্বাচনী ট্রেন। এমন প্রেক্ষাপটে দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচন ঘিরে কালো টাকার ছড়াছড়ি বেড়ে যায়। ভোট কেনা বেচার প্রবণতা দেখা যায় ভোটার প্রার্থী উভয় পক্ষের মধ্যেই, যা বন্ধে কাজ করবে দুদক। কালো টাকা নিয়ে নির্বাচনে আসার সুযোগ নেই, একদমই নেই। কিন্তু তারপরেও যদি কেউ আসে আইনের ফাঁক ফোকর গলিয়ে আপনারা ধরিয়ে দেবেন, আমরা আমাদের মধ্য থেকে যতটা সম্ভব আমরা কাজ করে যাব। শুধু দুদক কেন, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা এই কালো টাকার যারা মালিক তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, বিএফআইইউ এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে কাজ করছে। একই সাথে নির্বাচনী হলফনামায় প্রার্থীরা অস্বাভাবিক রকমের মিথ্যা তথ্য দিলে তা রোধে এনফোর্সমেন্ট টিম সহ বিশেষ পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান আব্দুল মোমেন। যারা প্রার্থী নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা তো তাদের সম্পদ বিবরণ, তাদের সবকিছু দেবেন। যদি তারপরেও যদি মনে করেন তারা কিছু লুকোচ্ছে, তাহলে সেটা অভিযোগ আকারে দুদককে দেবেন, দুদক কাজ করবে। এদিকে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাল্টি সিকিউরিটিজ লিমিটেডের সিও হাসান তাহের ইমামকে আগামী 28 আগস্ট ফের তলব করে চিঠি দিয়েছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।